গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে কী বার? বুধবার। আর এই দেখো শাড়ি পরেছি, শাড়ি পরেছি কারণ আজকে আমি যাব হচ্ছে উপাসনাদের বাড়ি আইবুড়ো ভাত খেতে। উপাসনা হচ্ছে আমার স্কুলের বন্ধু, আমার প্রাণের বন্ধু। তো ওদের বাড়িতে আজ আইবুড়ো ভাত খেতে যাবো, তো এই শাড়িটা পরেছি। তো চলো আর বক বক না করে বেরিয়ে পড়ি, কারণ আমি অফিস যাবো, অফিস থেকে বেরোবো। আর বিরক্তিকর বৃষ্টি হচ্ছে, মানে গরম যেমন তার মধ্যে বৃষ্টিটা হচ্ছে। চলো আর না বক বক করে আজকে দিনটাকে শুরু করি। আমার মায়ের খাওয়ানো হয়ে গেছে, এই যে যাচ্ছে। আর চলো। সন্ধ্যা, আমি এসে গেছি উপাসনাদের বাড়িতে। অনেক তাড়াতাড়ি চলে এসেছি আসলে, তারপরে অনেক তাড়াতাড়ি ইন দ্য সেন্স টাইমলি এসেছি, কিন্তু আমি যে সময় বেরিয়েছি সেই হিসেবে তাড়াতাড়ি এসেছি। আমি বেরিয়েছি আর বারাসাত বিগার্ডেনে উঠেছি, আর বারাসাত বিগার্ডেন তো এমনি জোরে চালায়, তার মধ্যে আরও একটু পিছনে গাড়ি এসে গেছে, যে মানে উড়ে উড়ে এসছে। শুধু যেটুখানি জায়গায় জ্যাম ছিল সেটা বাদ দিয়ে পুরো উড়ে উড়ে চলে এসেছি। আমি এসে গেছি, এসে এখন বসে আছি। কাকিমা খুন্তিনার জলে রান্না বান্না করছে, গন্ধ বেরোচ্ছে। উপাসনা আসুক, ওকে দেখো এখন রেডি হয়ে গেছে, রেডি হতে গেছে, সাজুগুজু করতে গেছে। আমরা এই ঘরে কত অত্যাচার করেছি, ওই তো সাজুগুজু করে চলেও এসেছি। হ্যালো, আমি এরমভাবে আজকে একটু মানে ক্যামেরাটা সেট করলাম, তার একটা কারণ আছে। উপাসনার সাথে মনে হয় ব্লগে বেশি না, খুব একটা ব্লগে ইনভলভমেন্টটা নেই। যখন প্রথম দিন ব্লগ শুরু করে সেদিনকে আমি ছিলাম, খুব ফরচুনেটলি ছিলাম। আর সেদিন সেই আমাকেও বাসে যেতে যেতে বলছে যে ব্লগ করবো, ব্লগিংটা করছি। মানে আমি তখন স্টার্ট করছি। আমি তখন মানে বুঝতে পারছি না ব্যাপারটা, ব্লগিং কি, ব্লগিং করবে। কারণ ব্লগিং দেখলো তখন এতটা, এখন যেরকম পপুলার সেরকম ব্লগিংটা কিন্তু তখনও পপুলার অতটা ছিল না, পোস্ট কোভিড। আর তখন আমরা একটা ফেস্টিভ মুডে 25 ডিসেম্বর তো ব্লগিং করবো, তো সেই শুরু। তো ব্লগেও খুব একটা থাকতে পারি না, ব্লগ খুব একটা দেখতে পারি না, কিন্তু যখন দেখি তখন আবার পরপর দেখতে থাকি। এটা খুব বুঝতে পারে, কারণ নয় আইদার লাইক করি, পরপর মানে নাহলে কমেন্ট করি। ওই কমেন্টগুলো পরপর ভিডিওর মানে মেল ঢুকছে, যে ওর যে মানে যে আইডি থেকে ও কমেন্ট করে, পরপর ওই একই আইডি থেকে পরপর ভিডিওতে কমেন্ট হচ্ছে, পরপর দেখে আর কমেন্ট করে। ভালো লাগলে ভালো কমেন্ট করে, নয়তো সেটা আবার হোয়াটসঅ্যাপে গিয়ে কমেন্ট করে, এইখানে এইটা আমার এরকম লাগছে। না, আমি খুব ক্রিটিসাইজ করি, এটা ভালোই করি আরো বেটারমেন্টের জন্য। আমি ভাবলাম যে আজকে আমাদের বন্ধুত্বের গল্প একটু ব্লগে শেয়ার করি, কারণ আমাদের বন্ধুত্বটা খুব অদ্ভুতভাবে হয়েছিল। কেউ ওকে সহ্য করতে পারত না, মানে দুজন দুজনের আমরা শত্রু ছিলাম, লিটারালি রাইভাল। মানে আমার গ্রুপিজম ছিল একটা, গ্রুপিজম থেকে মানে হয় না আমরা যে লোকের কথা ইনফ্লুয়েন্স হয়ে লোককে চেনা, যে না ও বলছো খারাপ মানে খারাপ, মানে এর কোনো বিচারিতাই হবে। অ্যাকচুয়ালি আমাদের দুজনের মাকে থ্যাংক ইউ বলা উচিত, যে তাদের জন্য আমাদের বন্ধুত্বটা অ্যাকচুয়ালি লিঙ্ক আপটা হয়েছিল মাধ্যমিক পরীক্ষায়। এক্স্যাক্টলি এখন 10 বছর 2015 থেকে 2025। আমরা সেম স্কুলে ছিলাম। আমি এ সেকশন বি সেকশন। একটা কথা বলে রাখি, আমাদের স্কুলে এ সেকশন বি সেকশন মানে পড়াশোনার হিসেবে ছিল না, কিন্তু তাহলে ও সবসময় এ সেকশনেই থাকতো, কারণ ভীষণ ভালো পড়াশোনা, ভীষণ ভালো। ও হচ্ছে ভীষণ ভালো পড়াশোনা, ভীষণই ভালো। তো সেই জন্য ওর সবসময় এ সেকশনে থাকা উচিত ছিল, কিন্তু আমাদের সবসময় সেকশন ভাগ হতো মানে 10 অবধি সারনেমের ফার্স্ট লেটার দিয়ে। তো আমি ব্যানার্জি, সেই জন্য আমি সবসময় এ থেকে বিতে আমি কোনোদিনই যাইনি। আর ও হচ্ছে, ওর টাইটেল হচ্ছে খাঁ, কে দিয়ে।
তো সেই জন্য ও সবসময় বি সেকশনে ছিল। এইবারে হ্যাঁ, এটা অনেক সময় হয়ে যেত যে হয়তো কারণ ইয়ার লস হয়ে গেল, তো তখন হয়তো যদি অনেকে হতো তখন হয়তো বি সেকশন থেকে এ সেকশনে চলে আসতো, কিন্তু নয়তো না। এবার এরম একটা মানে এই জন্য সবসময় এ সেকশন আর বি সেকশনে একটা ভয়ঙ্কর অসাধারণ একটা ঝামেলা চলতো। পড়াশোনা নিয়ে সেটা তো সবসময় ছিল, কখনোই নয়, কারণ ওদের কেউ বদা ছিল মানে যে কোনো বিষয়ে যা হয় বাচ্চাদের মধ্যে। মানে ধরো আমাদের ক্লাসে পড়ানো হচ্ছে, বি সেকশনে হয়তো তখন টিচার আসেনি, বি সেকশনে যা হয় টিচার না থাকলে চিৎকার চেঁচামেচি, চলো বি সেকশন খারাপ। সেম যদি এরা বি সেকশনের সাথে এ সেকশনে, তাহলে এ সেকশন মানে কিছুই না, ওরা আমরা করছি না ওদেরও করতে দেবো না। মানে একটা মানে এরকম হয়তো ধরো এ সেকশনের মেয়ে যাচ্ছে বি সেকশনের মেয়ের পাশ দিয়ে, মুখটা ঠিক এরকম একটা ডোন্ট কেয়ার বা মানে আমি পরোয়া করি না, এরকম মানে বিশাল। এইবারে একবার কিছু আমি ইভেন মায়েদের কথা বলার আগে ওকে খুব একটা ভালো করে রেকগনাইজও করতে পারতাম না, একদমই মানে খুব চিনি না, মানে খুব একটা মা আমাকে এসে বলছে মাধ্যমিকের প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষার পর যে বেঙ্গলি ইংলিশে পড়ে এসে বলছে এরম একটা মেয়ে এরম দেখতে, আমি না মায়ের দিকে তাকিয়ে বলছি এটা কি, আমি তাকে কোনো আসলে অন্যজনকে ভেবেছিলিস, হ্যাঁ সেটা ভিডিওতে তুই একটু অন্যজন ভেবেছিলিস। আমাদের এবার আমি হচ্ছে কে সেটা আমি তো মানে আমার মুখটাই রেকগনাইজ করতে পারছি কারণ আমি ওকে দেখিইনি কোনোদিন। না তুই আমায় দেখেছিস কিসের বল, প্রোগ্রামেতে দেখেছিস, হ্যাঁ নাচ নাচের জন্য, তাতেও আমি খুব রেকগনাইজ করতে পারছি না যে হু ইজ শি আর কি। হ্যাঁ এবারে আমাদের এরকম একটা হয়েছে যে হয় না যে এ সেকশনে এই কয়েকজন ভালো বন্ধু, বি সেকশনে এই কয়েকজন ভালো বন্ধু, এরকম কিছু একটা কখনো মানে একটা ঝগড়া হয়েছিল, অকারণ ঝগড়া হয় না সেরকম, তখন ছোট ছিলাম আমরা, ঝগড়াটা হয়েছিল তখন আমরা ক্লাস 6-এ পড়ি বা 7-এ পড়ি, আমার মনে আছে। এইবারে সেই থেকে আরো মানে এ সেকশনে না বি সেকশনে না, মানে কিছু একটা খেলার কিছু মাঝে মধ্যে স্টুডেন্ট এদিক ওদিক হতো, টিফিনের সময় একসাথে খেলা, মাঠে গিয়ে বিশাল বড় মাঠ স্কুলের, তো যতক্ষণ টাইম পেতাম আমরা খেলতাম। এবার যা হতো যে যারা এ সেকশন বি সেকশনে যারা মাঝামাঝি এরকম শাফেল করতো তাদের এ সেকশনেরও কিছু বন্ধু বি সেকশনেরও কিছু বন্ধু, এবার পুরনো বন্ধু নতুন বন্ধু মিলিয়ে একটা সবসময় ঝামেলা একটা ব্যাপার। এবার সবাই একসাথে মিলিয়ে খেলবো, তো সেখানে নিয়ে একটা খুব বড় সড়ো ঝামেলা হয়েছিল। সেই বড় সড়ো ঝামেলার পর আমরা লাইক গ্রুপিজমের লোকেরা লাইক ও আচ্ছা ওই লোকের লোক আমরা মুখই দেখবো না, আমার এটা ক্লাস 7 থেকে ছিল, একদম 7 থেকে পুরো 10 অবধি আমি মানে আমিও হচ্ছে আমি ওকে চিনতাম এই জন্যই যে ওই যে ওই বি সেকশনের ওর বন্ধু সেই হিসেবে আমি ওকে চিনতাম, আর ও আমায় চিনতো যেহেতু মানে আমরা গ্রুপের মধ্যে ছিলাম যে এ সেকশনে ওরও বন্ধু, তার মানে ও খারাপ, দুজনে মানে ভীষণ খুব অসাধারণ শত্রুতা ছিল আমাদের। এবার আমাদের সাথে মুখোমুখি কোনোদিন নিজেদের ঝামেলা হয়নি, ওই যে লোক আমার বন্ধুর সাথে ঝামেলা মানে আমার বন্ধুর এটা মানে মানে এরকম একটা ব্যাপার, দিল পে লে লিয়া था वो। এবার মাধ্যমিকে আমাদের তো সবার একই স্কুলে সিট পড়েছে, এবার আমাদের মাধ্যমিকে কি হয়েছিল যে মাধ্যমিকে যে স্কুলে সিট পড়েছিল তার পাশে একটা ক্লাব ঘর ফাঁকা করে দেওয়া ছিল যে গার্জেনরা যদি বসে থাকে সেই জন্য। এবার সেখানে আমার মায়ের সাথে কাকিমার আলাপ হয়, এবং ফর্চুনেটলি আমাদের দুজনের মায়েরই নাম সেম, তো সেম নামে যা হয় একটা ব্যাপার। এইবারে কাকিমা ভীষণ মিশুকে ভীষণই, আর আমার মায়ের সাথেও খুব কথা বড় উপকারী, হ্যাঁ একদমই তাই। এইবারে হচ্ছে যে কথাবার্তা এরকম মানে কাকিমা এক একদিন এক একটা, ধরো ওখানে অনেকক্ষণ বসবে, তাহলে চলো আমাদের বাড়ি চলে যাও, খুব একটা দূরে নেই, বাড়ি চলো আজকে লাস্ট পরীক্ষা দিন আমাদের বাড়ি, পুরো আমাদের বাড়িতেই সবাই ছিল, এইচএস এর তো আমরা সবাই এখানেই, মানে আমরা না মারা চলে আসতো। এইবারে তখন এরা মানে টিউশন নিয়ে কথা হয়েছে যে মাধ্যমিকের পরে কোথায় পড়ায় ভর্তি হবে, কে কি স্ট্রিম নেবে সেরকম। তো আমার মা খুব চিন্তিত ছিল যে আমি কোথায় বাংলা ইংলিশটা দেবো, কারণ বাকি সব সাবজেক্ট আমি এদিকেই পড়তে আসবো স্কুলের দিকে, বাংলা ইংলিশ। তখন কাকিমার সাথে কথা হয় মানে উপাসনা যে স্যারের কাছে পড়তে তারকে নিয়ে। এইবারে তখন মানে এখানে এসে পড়া হবে মানে কাকিমা মানে আমার বাড়িটা এতটাই দূর আমার স্কুল থেকে বা এখান থেকে, যেটা খুব প্রবলেম হয়ে যেত। তো অ্যাকচুয়ালি দূর না, কমিউনিকেশনের একটা খুব সমস্যা, হ্যাঁ ঠিকঠাক কমিউনিকেশন পাওয়া যায় যেটা হয়তো 20-25 মিনিট সময় লাগে, কিন্তু কমিউনিকেশনটা এতটাই সমস্যা। আর তখন এতটা বাস বা টোটোর ছিল না, মানে তখন টোটো সবে শুরু হয়েছে, মানে তখন কত দূরে বেশিরভাগ দিন তখন সাইকেলে করেই পড়তে আসতো, আমার এখনো মনে আছে 12-এ উঠতে তারপর একটু বাসের এটা করতো, না হলে তো বাসেরও একটা সমস্যা। না আমার ছিল তখন যে আমি সকালে যেটা কথার কথা সেটা হচ্ছে মা আমাকে এইভাবে ইন্ট্রোডিউস করছে যে এই ব্যক্তি
তারপর বলছে যে এ আমাদের বাড়িতে আফটার মাধ্যমিক পড়তে আসবে, আর পরীক্ষা ছিল 15ই মার্চ, শেষ হয়েছিল 25শে মার্চ, এবং আমাদের খুব মোস্ট প্রবাবলি এপ্রিল মাস থেকে আমার ক্লাস ছিল, যে 11-12 বাংলা ইংলিশ তো আপাতত শুরু করি 2-2.5 মাসে এগোই, কারণ তারপর কি স্ট্রিম নেবে কি এক্সাম, বাংলা ইংলিশ সাথে ম্যান্ডেটরি পড়তেই হবে। তো মা আমাকে এভাবেই বলছে ও কিন্তু পড়তে আসবে, আর আমি মায়ের দিকে তাকিয়ে ভাব না, ওর রিয়াকশনটা এরকম ছিল, আমাদের বাড়িতে পড়তে আসবে কেন, এরকম একটা ব্যাপার। আর আমার মাও বলছে যে তো আমি টিচার দেখে নিয়েছি এরকম খুব ভালো উনি, আমরা ওদের বাড়িতে তুই ওদের বাড়িতে পড়তে যাবি, ওনার বাড়িতে ক্লাস করেন। আমি বললাম তো যাবোই না, আমি টিচার চেঞ্জ করে দেবো, আমি ওই বাড়িতে পড়তেই যাব না। সেম ও কেন আসবে আমাদের বাড়িতে পড়তে, একদম ওকে বলবে যে না স্যারের টাইম হবে না। এবার স্যারের কোনো প্রবলেম নেই, দুই মায়ের কোনো অসুবিধা নেই, সমস্যা হচ্ছে যারা পড়বে। এইবারে আমি এসেছি, তার আগে ওদের বাড়িতে অন্নপূর্ণা পুজো তোমরা জানো, আমি ব্লগও করেছি। কাকিমার সাথে আমার মায়ের এত ভালো বন্ধুত্ব হয়েছে যে মাধ্যমিক পরীক্ষা মানে 1 সপ্তাহের মধ্যে পুজো ছিল। এবার কাকিমা আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমরা এসেছি, আমি আর আমার মা এসেছি। উপাসনা আমাকে দেখলো, দেখে পুরো মুখটা পুরো এরম ঘুরিয়ে নেয় না, মানে কে এটা, আমি তো এত চিনি না, আমি চিনতে কোনো ইন্টারেস্টেডই না। এবার স্কুলের অন্য বন্ধুও কিছু আছে, যা হয় কমন ফ্রেন্ড, তারা আমার সাথে কথা বলছে, কিন্তু উপাসনার বাড়ি, তুই আমার বাড়িতে, মানে আমার পুরো এরম দেখা যাচ্ছে তোর কোন অধিকারে তুই আমার ঘরে ঢুকেছিস, লজ্জা করে না এরম, কিন্তু আর কি করা যাবে। তারপরে আমি পড়তে আসলাম, আমার মার কাকিমার ভীষণ ভালো গল্প টল্প হচ্ছে, আমি আর উপাসনা 2 মাস দুজন থেকে ওদিকে মুখ করে থাকতাম। তারপরে একবার তোর থ্রুতেই আমি নিউট্রিশন কোচিং এ ভর্তি হয়েছি। হ্যাঁ, তারপরে মানে ফোর্থ সাবজেক্ট নিউট্রিশন আমাকে স্কুল থেকে দেওয়া হয়, কিন্তু নিউট্রিশনের কোনো ইয়ে ছিল না, ওর পুরো অন্য, কিন্তু ওর ফোর্থ সাবজেক্টে ওর নিউট্রিশন ছিল। এইবারে না লাগবে না, ঠিক আছে। এইবারে আমরা তো কখনো কোনো কথা বলিনি, আবার আমার মা ঠিক করেছে নিউট্রিশন আমি ওর মানে ও বাকি যারা নিউট্রিশন পড়তো তাদের সাথে পড়তে হবে, সেখানে আমার কারোর সাথে পড়তো না, কারণ সবাই এ সেকশন। এইভাবে কারোর সাথে আমি তখন আবার আমরা যে ঠিক আছে চলো ওকে ভর্তি মানে যাবে, ও তো চেনে না বাড়ি, তো আমি যেদিন পড়তে যাব, মানে অনেকটা পরেই ব্যাচে ঢুকেছিল, ও আমার সাথে গেল। এবার আমাদের নাম ছিল স্কেডিউলিংটা যে বুধ আর শুক্র, সোমবার দিন পড়ে নিউট্রিশন পড়তে যেতাম, বুধবার দিন নিউট্রিশন পড়ে এসে ইংলিশ পড়ে, তারপর শুক্রবারও কিছু ছিল, শুক্রবার অন্য কিছু একটা ছিল, হতে পারে। এবার আমাদের এরকম ছিল যে সোমবার দিন স্কুল থেকে আমি ডিরেক্ট এখানে আসতাম ইংলিশ পড়ে, তারপর আমি আর ও যেতাম নিউট্রিশন পড়তে, আর বুধবার দিন আমি আর ও আসতাম এখানে এসে একটু চেঞ্জ করে খেয়ে দে নিউট্রিশন পড়ে, তারপরে আবার এখানে আসতাম ইংলিশ পড়ে বাড়ি যেতাম। এই যে যাতায়াতটা করতে হলো, তখন বাধ্য আমার সাথে ও কথা বলতে, আবার ওর সাথেও আমাকে কথা বলতে, একই রাস্তায় যাব, দুজনে একই সাথে যাব, কি করে মুখ ঘুরিয়ে থাকবো। সেই থেকে আমাদের একটু কথা বলা শুরু হয়েছিল, একটু, মানে খুবই দরকার না হলে কথা বলতাম না। এই করে 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 আজকে 10টা বছর কেটে গেল, তোকে সব কেটে গেছে। তো মানে আমরা দুজনে, তারপর সেটা এগোতে দেরি হয়নি, কারণ সেটা খুব বেশি 2-3 মাস হয়েছিল, কারণ তারপরে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের দুজনের মেন্টাল স্টেটটা একদম সেম, মানে ও পাগল আমিও পাগল, দুজনেই সেম। আর তারপর বুঝলাম যে বাকিটা ম্যানিপুলেশন ছিল, আদৌ যেটা নয় সেটাও আর কি বলা হতো, তো সেই কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে গেছিল, কিন্তু আদৌ সেইরকম মিসআন্ডারস্ট্যান্ডিং নয়। মাঝখান থেকে যারা মিডলম্যান ছিল তারা মাঝখান থেকে সবাই চলে গেছে, আমরা দুজন পড়ে পাওয়া আমাদের সেই হলো না, সেই মানুষের প্রেমে ছ্যাঁকা পায়, আমরা বন্ধুত্বে ছ্যাঁকা পাই, দুই ভাঙা মন এক হয়ে এখন এক হয়ে গেছে, বলবো না টাচুট, এই যে এইটা থু যাতে নজর না লাগে। হ্যাঁ, এই করে করে আমাদের 10টা বছর, আমাদের বেশি কথা হয় না এখনো, ও খুব ব্যস্ত আমিও ব্যস্ত, কিন্তু যখন হয় তখন আর মানে বছরে একটা দিন দেখাটাও মনে হয় যেন, মনে হয় না যে একটা দিন বছরে দেখা হচ্ছে, মানে আমিও জানি ও জানে, সবই জানা আছে, কে কি করে কি কি করছে এখন, মানে যতটা সম্ভব মায়েদের কোনো সময় আমরা ফোন মানে করতে পারছি না, তো হোয়াটসঅ্যাপেও যে খুব বেশি কথা হয় সেটা নয়, খুবই কম কথা হয়, কিন্তু মায়েদের মধ্যে তো একটা চলতেই থাকে। তারপর আমরা অরবিন্দ আশ্রমে যাই প্রত্যেক বছর, আমাদের 15th অগাস্ট বা বিজয় সম্মেলনী যাই হোক, এবার তখন কাকিমা বা সেটা যায়, প্রত্যেক বছরই যায়, এবছর হয়তো যেতে পারবে না, এবছর যেতে না পারাটাই খুব স্বাভাবিক বিষয়।
কিন্তু ওই এই যে আমাদের কিছু একটা ফেস্টিভ্যাল রিলেটেড আমাদের দেখা হয়, তারপর আমাদের বাড়ি অন্নপূর্ণা পুজো, ওদের বাড়ি লক্ষ্মী পুজো, মানে এই একটা মানে আমরা ওয়েট করে থাকি বছরের এইটা সময়ের জন্য যে কবে দেখা হবে, যে ট্যুর থাকলেও ওই সময় যে তার আগে ফিরতে হবে। আর বড় কোনো ট্যুর থাকলে কিছু করার থাকে না, কিন্তু ছোট থাকলেও আমরা চেষ্টা করি যে ওই সময়টা যাতে অ্যাভয়েড করা যায়, কারণ এই একটা দিন দেখা হয়, যাই হোক গল্প টল্প হয়, কারণ এখন তো আর ওইভাবে গল্প করার মতন সময় হয় না, আর ইচ্ছা থাকলে উপায় হয় না। বহু কষ্টে আগের বছর নভেম্বর মাসে আমাদের একটা দেখা হয়েছিল, ওইরকম মানে এরকম হাতে গুনে দিন আমরা বলতে পারি 2-3টে দিন যে দেখা হয়েছিল, কারণ ওইভাবে সত্যি দেখা হওয়াটা সম্ভব নয়, কারণ একই জায়গায় থাকলেও দুজনের পুরো দুমুখ। এরকম হয়েছে আমি পড়ে ফিরছি, আমি হাজারে পড়তে যেতাম, তো সেখান থেকে ফিরছি একদিন দেখি ও বাসেতে দাঁড়িয়ে আছে, মানে তারপর থেকে ও ভাবতো শনিবার দিন যদি একটু দেরি হয় তাহলে হয়তো বাসে উঠলে ওর সাথে আমার দেখা হবে, মানে ব্যাপারটা এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওই রয়ে গেছে, মনের টানটা রয়ে গেছে বলে আশা করি থাকবেও পরে বড়। না এরকম একবার হয়েছিল, ওর শনিবার তাড়াতাড়ি পড়া হয়ে গেছে, আমায় ফোন করেছে তুই কি বেরিয়েছিস, আমি বেরোইনি এখনো, বলছি স্যার আমি হাজরায় দাঁড়িয়ে থাকছি, তুই বেকার কেন, এখন আমার দেরি হবে, ও ঠিক আছে আমি দাঁড়িয়ে থাকছি। ও প্রায় 1 ঘন্টা দাঁড়িয়েছিল হাজরায়, তারপরে আমি বেরিয়েছি, তারপরে বাস পেয়েছি, তারপরে সেম বাসে উঠেছি, দুজনেই দাঁড়িয়ে গেছি, কিন্তু দুজনেই আমরা একসাথে আসবো, যে একদিন সেই বাসে পুরো ভিড়, মানে হয়তো কথাও বলতে পারছি না, কিন্তু ওই বাসেই আমরা দুজনে মিলে উঠবো ভিড়ের মধ্যে, এরকমও হয়েছিল। এখন নিজেরা নিজেদের লাইফে সেটেল, এখন আমি এসেছি, তখন আমরা ভাবতাম যে কে কাকে বিয়ে থা করবে, কি হবে আমাদের জীবনে, কি করবো আদৌ, বিয়ে করবো। তারপরে আমরা এরকম একবার ডিসাইড করলাম যে একটা কাজ করি, তাহলে আমরা দুজনই দুজনকে বিয়েটা করে নিই, দুজনের সাথে থাকবো, কারণ কারণ হচ্ছে যে আমরা ওই নিউট্রিশন ম্যামের ওখানে পিকনিক ছিল, এবার আমরা ফিক্স টেস্ট করে এখানে এসেছি, কারণ ইংলিশ পড়াও ছিল সেদিন দেরিতে রাত্রে, আর ঠান্ডা ছিল, এবার আমি আর ও এসে যে পড়তে বসছি, কারণ ওই বছরই এইচএস পড়তে বসেছি, ঠিক আছে, এই ঘরেই বসে খাটে বসে পড়তে বসেছি। কাকিমা এখানে ছিল, কাকিমা রুটি করতে গেছে, কাকিমা এসে দেখে আমরা দুজনে কম্বল মুড়ি দিয়ে ঘুম, মানে একদম নাম থেকে ঘুম, বইপত্র পাশে আমরা ঘুমাচ্ছি। কাকিমা এসে দেখছি ওই ওঠ স্যার আসবে রে, আর একটু টাইম বাকি ওঠ, আমরা যে দাঁড়াও একটু পরে উঠছি ঘুম থেকে, বলছে আরে 8টা বেজে গেছে স্যার আসবে। এবার বলতে বলতে আমাদের অন্য যারা পড়তে আসবে তারা এসে গেছে, তখন এবার আমরা যে আমাদের তো পড়াই হয়নি এখনো, মানে আমরা ভেবেছিলাম এসে একটু পড়ে নেবো হয়ে যাবে, কিন্তু এত ঘুম পাচ্ছে সারাদিন নাচন কদন করার পর, আর সেটা আর পারিনি, আর নিজেদেরকে রাখতে পারিনি, একদম পুরো ব্ল্যাঙ্কেট খুলে একদম মুড়ি ফুড়ি দিয়ে আর মাথা অবধি চাপা। ইভেন আমার এটাও মনে আছে আমরা যে জামাগুলো পরে গেছিলাম সেই জামাটা পর্যন্ত ছাড়িনি আমরা, না এটা সোয়েটারও পরে ঘুরছি, সোয়েটার মানে ধরো এমনি আমরা জিন্স টপ পরে গেছি, আমি জিন্স টপ ও জিন্স টপ, তার উপর সোয়েটার পরা, ওরকমভাবেই বসে পড়ছি। এবার ব্ল্যাঙ্কেটটা মানে ব্ল্যাঙ্কেটটা এমনি খোলা ছিল, পায়ে দিয়েছি, পায়ে থেকে সেটা পুরো উঠে একদম পুরো মানে সোয়েটারের মতো, মানে কাকিমা এই জন্য আরো ডাকছে যে তোরা তো সোয়েটার পরে ঘুমাচ্ছিস, সোয়েটার ব্ল্যাঙ্কেট, তোরা ওর আজকে তো খাওয়া দাওয়া করেছিস, থাক আমরা এখন ঘুমাই, পরে দেখা যায়। যথারীতি পড়াটা তৈরিও হয়নি, আমরা দুজনে লিখতেও পারিনি, দুজনে বসছিলাম সারা ক্লাসের মধ্যে চুপচাপ, যেহেতু আমরা পড়ার রোজই করতাম সেজন্য বকা কিছু খাইনি, হ্যাঁ যে ঠিক আছে হতেই পারে একদিন পড়া তৈরি, কিন্তু আমরা এইরকম দিন আমাদের গেছে, ওই দিনগুলোই ভালো ছিল, হ্যাঁ ওই দিনগুলোই ভালো ছিল। তো আর কাকিমার কথা বলি, কাকিমা ভীষণ ভালো, ভীষণ, আমরা যে কি অত্যাচার করতাম কাকিমার ওই স্কুল থেকে এসে এখানে, আর রোজ রোজ টিফিন, আমি যখন শোনো আমি যখন বাড়ি ফিরতাম, কি খাবি, খুব ক্যাজুয়ালি বলতাম রুটি খেয়ে নে, মুড়ি খেয়ে নে, পরোটা খেয়ে নে। ও মা দেখি যেদিনকে সোম বুধ মানে যেদিনকে এরকম পড়া থাকতো, আরেকটা বন্ধু আসতো, ও মাঝে মধ্যে চলে আসতো, কারণ এমনই পড়ার টাইমিংটা হতো 4:40 স্কুল ছুটি, 5:30 স্যার পড়াতে আসবে, তো ওইটুকু টাইম মধ্যে বাড়ি গিয়ে আবার আসাটা এখানে খুব চাপ পসিবল হয়ে যেত। তো মা দেখি একদিন থেকে সকালবেলা বলছে পাউরুটি নিয়ে আসবে, তো আমি তোকে স্যান্ডউইচ করবো, আমি সকালবেলা পাস্তা করবো, কি হলো ব্যাপারটা, মানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আর কি করা যাবে বলো। মানে আমার মা বলেছিল যে আমি 2টো টিফিন পাঠাবো, একটা মানে টিফিন টাইমে আর একটা মানে ওই স্কুল থেকে এখানে এসে আমি খেয়ে এসেছি। কাকিমা বললো আমার বাড়িতে পড়তে আসবে, আমি কি ওকে 2টো খেতে দিতে পারবো না, বিস্কুট খেয়ে তোমার মেয়ে থাকবে, কিন্তু ওকে তুমি টিফিন পাঠাবে না। চলো টিফিন পাঠাবে না, আলাদা আলাদা লেভেলের খাবার হতো এখানে এসে, আলাদা লেভেলের পুরো পাপড়ি চাট, পাস্তা, পোলাও, কোনো সময় পরোটা,
মানে আলাদা লেভেল। আমাকে কদিন পরোটা অফার করতো না, এটা বললে মিথ্যে কথা বলা হবে, কিন্তু খুব একটা সম্ভব না, কারণ আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি তো ওইভাবে আলাদা করে করাটা সম্ভব ছিল না তখনও। তো তাও দেখতাম মানে ওরা আমার জন্য কত কিছু তো। হ্যাঁ তাই তো, 2 বছর তো দিতাম। সেটা তো ঠিক আছে, পাও ভাজি, শীতকালে পাও ভাজি, মানে এরা এলে এই প্রিন্সেস ট্রিটমেন্টটা আমরা তারপর যেই বৃষ্টি পড়লো তেলে ভাজা, বৃষ্টি পড়ে তেলে ভাজা মুড়ি, মানে স্যারে মানে আমাদের সাথে স্যারেরা কড়াইশুটির কচুরি, আলুর দম, কাকিমা নিয়ে আসে, পিঠে। তারপরে কি কাকিমা এক্সপ্লোর করতো চিকেনের পিঠে। একদিন খেয়ে বলে খেয়ে দেয়, খেয়ে দেখলাম দারুণ খেতে। আর কাকিমা অসাধারণ ভালো রান্না করে, অসাধারণ, মানে খেয়ে সত্যি হাতে মুখে লেগে থাকবে সব জায়গাতে। হ্যাঁ, এবারে কিসের পিঠে তো বললো যে এটা গুড় দিয়ে না সস দিয়ে, না বাবা সস দিয়ে। দেখলাম চিকেন পিঠে। এবার উপাসনা বলেছে চিকেন পিঠে বলে কিছু হয় না, শুধু চিকেন মোমোই হয়, আমি খাবো না। সেই জন্য আমি তো একদম আরোই ট্রিটমেন্ট পেতাম। মানে ভাত মাংসর মতন সেই পিঠেটা তো মানে চাল গুঁড়োকে মাখা, এবার ভালো খেতে হয়েছে। তুই যত এরকম বলিস বাজে কথা। ভাতের মতো তখন ফিউশন ইজ ফিউশন। আর আমি কোনোদিনও কাঁঠাল খাইনি, আর কাকিমা আমায় কাঁঠাল খাওয়া শিখিয়েছিল এখানে, কিন্তু আমি এখনো খাই না। কিন্তু প্রত্যেক বছর কাকিমা কাঁঠাল পাঠায়, সেই খাইতে একটা খাই আমি। আমাদের কাঁঠাল হচ্ছে প্রিভিলেজ, স্পেশাল কাঁঠাল, যারা কাঁঠাল খায় না তারাও কাঁঠাল খায়। আর কাকিমা এখন আর কাকিমা নেই, কাকিমা বৌদি হয়ে গেছে, উপাসনা দিদি হয়ে গেছে, যা ফিগার মেনটেন করে বাবা হেভি। এখানে বসে আছে কাকিমা, একটু দেখাই এবার কাকিমাকে। এই যে আমাদের কাকিমা, কাকিমাকেও সেরকম ভাবে কখনোই দেখানো সম্ভব হয়নি, ওই সবসময় অনুষ্ঠানে ব্যস্ত থাকে কাকিমা। কিছু বলবে? কাকিমা লজ্জা পাচ্ছে একটু। কি বলবো, কিছু বলার নাই, আমরা এত বুড়ো ধর সেই জন্য কাকিমার কিছু বলার নাই, কাকিমা স্পিচলেস। তাও কিছু কাকিমা ইমোশনাল হয়ে যাবে, কিন্তু কাকিমা সত্যি ভীষণ ভালো। কাকিমা কিন্তু আমাদের বকতো, আমি বহুত বকাও খেয়েছি। ধরো কখন আমার পরোটা তৈরি হয়নি, আর আমাদের একটা বন্ধু ছিল ঝিলিক, সেও আর ও, এরা দুজনে আর কি আমরা প্রচুর হয়তো আমার পরোটা খাওয়া নিয়ে বকা খেত। আমি তো প্রচুর বকা খেয়েছি খাওয়া নিয়ে। আমি তো কোনোদিন ওই মাছটা, আমি বলছি ভেটকি মাছ আমাদের বাড়িতে আনা হয়েছিল, ঠিক আছে, আমার এত নাকি জঘন্যটাকে দেখতে লেগেছিল, আমি খাইনি। ভেটকি মাছ খাওয়া আমাকে কাকিমা শিখিয়েছে, খেতেই হবে না। ভেটকি মাছের মানে ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের তরকারি রুটি না খেলে আর কিছু খাবার নেই। আমি বলছি যে না, তাহলে আমি এখন কিছু খাবো না, আমার খিদে নেই, আমি শুনবো না, খেতেই হবে। ওই করে ভেটকি মাছ খাওয়া শিখিয়েছে, তারপরে কাঁঠাল খাওয়া। তারপরে তো এমনি মানে পাও ভাজি তো ওটা আমি অত খেতাম না, কাকিমাই আমাকে শিখিয়েছিল। পাপড়ি চাট খেয়েছিলিস না? আগে আমি এখনো পাপড়ি চাট বাইরে খাই না, আমি কাকিমাই ওই বানিয়ে দিচ্ছিল যখন লাস্ট তখনই আমি খেয়েছি। তারপরে আমি পাপড়ি চাট এখন অবধি খাইনি। একবার আমি নিজে বাড়িতে বানিয়েছিলাম, ব্যাস ওই কাকিমার রেসিপি দেখে। কাকিমা আমার পাস্তা বানানো শিখিয়েছিল, হালকা পাস্তা কি করে বানানো যায়, বুঝলে, কাকিমা শিখিয়েছে। এবার কিছু বলবে? কিছু কি বলবেই পাচ্ছি, ভেবেই পাচ্ছে না কি করবে বেচারি। আসলে স্কুল থেকে এসে তো খিদেই পেয়ে যেত, কিন্তু তখন দুটো পড়া থাকতো। এবার না খেয়ে গেলে কি করে হবে, শরীর দেবে, আর ও তো বাড়ি ফিরবে তখন 10টা বেজে যাবে। ও নয়, আমার মেয়ে নয় বাড়িতে থাকবে, কিন্তু ও তো বাড়ি ফিরবে সেই 10টা বেজে যাবে। তাহলে কিছু তো খেতে হবে। আর যা সুন্দর চেহারা, তখন তো আরো সুন্দর চেহারা, তখন তো আরো, এখন তো মানে তবুও মানুষ হিসেবে গণ্য করে। তখন একটা মনে হতো কি একটা চলে গেল, একটা দেশলাই কাটিয়ে এরকম সরে গেল, এরকম মনে হতো। যাই হোক, হলো অনেক গল্প। এইবারে আসি আবার রান্নার দিকে। কাকিমার রান্না হয়েই গেছিলো, এখন কাকিমা লাস্ট ফিনিশিং টাচ দিচ্ছে, একদম লাস্ট হাতে ছোঁয়া, যেটা দিলে একদম পারফেক্ট খাবার হয়ে যায়। আর এখানে উপাসনা এখন গার্নিশিংয়ে ব্যস্ত। ও মাস্টার শেফের নেক্সট বছর যাওয়ার ওর ইচ্ছা আছে। এ বাবা, আমি এরম বলছি, তারপরে উপাসনা আমাকে পেটাবে। আসলে আমাদের তো তোমরা শুনলেই নিউট্রিশন ক্লাস ছিল, তো তখন আমরা যখন পরীক্ষার আগে একটু মাস্টার শেফটা ফলো করতাম, কারণ কীরমভাবে কি গার্নিশ করতে হবে, কি করতে হবে, তার প্র্যাকটিক্যালের ওপর তো নাম্বার থাকতো, তো সেইগুলো একটুখানি করতাম। ওই জন্য আর কি বললাম, আর কিছু না, মানে এটা ইয়ার্কির ছলেই আমি তোমাদেরকে বলছি। এই যে দেখো, ওই যে সস দিয়ে সেটাকে একটু বেঁকিয়ে দেওয়া, একটা সুন্দর দেখতে লাগবে আর কি। আর এমনিতে একটু উপাসনা শৌখিন মানুষ, সুন্দরভাবে সাজিয়ে গুজিয়েই দেয়। আর এ দেখো আমার গিফটে কাকিমা আমাকে ব্যাগ দিয়েছে, মানে উপাসনা জানে
আমি এক ব্যাগ প্রেমী মানুষ, ব্যাগ পাগল মানুষ, তো ও আমার জন্য ব্যাগই কিনে এনেছে। এটা মানে ভীষণ ভালো জিনিস। হ্যাঁ, তো এই অনেক গিফট ফিফট পেয়েছি। গিফট মানে একটা ব্যাগ নয়, এটার মধ্যে আবার একটা ছোটো ব্যাগ, তো সেই জন্য আমি খুব খুশি হয়ে গেছিলাম দেখে। আর এবার জানিয়ে রাখি, আর ব্যাগটার রঙটা ভীষণ সুন্দর, মানে খুব অন্য রকমের রঙটা। এবার জানিয়ে রাখি যে কী কী খাবার দাবার হলো। খাবার দাবার হচ্ছে খুব সিম্পল কিন্তু খুব ক্লাসি খাবার দাবার হয়েছিল। সেটা হচ্ছে ফিশ কাটলেট, ডিমের টেবিল, প্রন পোলাও আর মিষ্টি। তো আমি বলেই রেখেছিলাম যে আমাকে মানে যত কম খাবার দেবে ততই ভালো, আমি একদম বেশি খেতেই পারবো না। তো সেখানে প্রন পোলাওটা কাকিমা নিজের হাতে বানানো, দুর্দান্ত খেতে ছিল। আমি কোনোদিনও প্রন পোলাও খাইনি, আমি জানি না প্রন পোলাও কেমন হয়, কিন্তু যেটা কাকিমা করেছিল সেটা ফাটাফাটি ছিল। আর কাটলেট আর ডিমের টেবিলটা যেখান থেকে আনা, সেখান থেকে আগেও কাকিমা আমাকে খাইয়েছে, তখনও খুব ভালো ছিল, এখনও খুব ভালো। যাই হোক, আমার খুবই ভালো গেছে দিনটা। অনেক দিন বাদে প্রিয় বান্ধবীকে পেয়ে আরও খুব ভালো মানে মনে হয়েছে। তো চলো আর বকবক না করে আজকের ব্লগটাকে শেষ করি। আমাদের বন্ধুত্বের গল্প তোমাদের কেমন লাগলো সেটা জানিও। অনেকের অনেক ধরনের বন্ধুত্ব হয়, আমাদের বন্ধুত্বটা অদ্ভুত রকমের। বলে ঝগড়া করে হয়ে যদি বন্ধুত্ব শুরু হয় তাহলে সেই বন্ধুত্ব অনেক দিন থাকে, জানি না। কিন্তু আমি সবসময় ভগবানের কাছে চাই আমাদের বন্ধুত্ব যাতে সবসময় এরকমই থাকে, খুব ভালো থাকে, আমাদের বন্ডিং যেমন সেরকমই থাকে, আর অবশ্যই যাতে আমরা দুজনেই নিজেদের জীবনে খুব ভালো থাকি। তো চলো, এই বলে আজকে ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।